আপনি কিভাবে পারলেন যে আপনার ভাতিজা বউকে বিয়ে করতে বলেন তো? আচ্ছা, আপনারা কি ধরা খেয়ে বিয়ে করছেন? আপনাদের কি অবৈধ কোনো সম্পর্ক ছিল? চাচা শ্বশুর। আগে কি বলে ডাকতেন ওনাকে আপনি? চাচা বলে ডাকতেন। একটা কথা বলি, আপনি বারবার সেই একই কথা কেন রিপিট আর এখন তো আমরা বিয়ে করছি, তাই না? এখন তো ও আমার স্বামী। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে এমন একজোড়া দম্পতিকে দেখাবো যা দেখলে আপনারা কোনো কথা বলার সুযোগ পাবেন না। আমাদের সামনে আছে এই সেই নবদম্পতি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটা তথ্য পেয়ে আপনাদের কাছে আসলাম। আমরা জানি যে আপনারা নাকি দুজনেই শ্বশুর এবং ভাতিজা বউ, এটা কি সত্যি? জি, শ্বশুর ভাতিজা বউ এটা আগে ছিলাম, কিন্তু এখন ও আমার স্ত্রী। আপু, এই যে দুইজন, আমরা যতদূর জানি যে ওরা চাচা শ্বশুর এবং ভাতিজা বউ, ওদের বিয়েটা কিভাবে হলো? ভাই সেটা ওদেরকে জিজ্ঞাসা করেন। মানে আপনারা বলতে পারবেন না? না, আমরা কিচ্ছু বলতে পারবো না। আচ্ছা ভাই, এবার একটু ক্লিয়ার করেন তো, আপনি কিভাবে পারলেন যে আপনার ভাতিজা বউকে বিয়ে করতে বলেন তো? আচ্ছা, আপনার কি বলা শেষ হয়েছে? হ্যাঁ, আপাতত বলা শেষ। বলা শেষ হয়ে থাকে তাহলে আমি দুইটা কথা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আচ্ছা, আপনারা কি ধরা খেয়ে বিয়ে করছেন? আপনাদের কি অবৈধ কোনো সম্পর্ক ছিল? জি না, জি না, অবৈধ সম্পর্ক ছিল না। তাহলে আপনি কথাটা শুনলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। না, আপনার কথা তো শুনবই। এখন যে আপনাদের সারা এলাকায় একটা গুঞ্জন উঠছে যে ভাতিজা বউকে বিয়ে করছে চাচা শ্বশুর, এটা শুনেই কিন্তু আমরা মূলত এখানে আসছি। এখন আপনি যদি আমাদেরকে ফুল ব্যাখ্যাটা দেন যে আপনি কেন আপনার ভাতিজা বউকে বিয়ে করলেন, বা কেনই বা সারা এলাকার মানুষ এটা নিয়ে বলা বলি করতেছে, যদি ব্যাখ্যাটা দিতেন আর কি। আমি একটা কথা বলি। জি বলেন। প্রথমে এটাই বলবো যে আপনারা চার দোকানে বিভিন্ন গুঞ্জন ফিস আর আপনারা সাংবাদিকরা এই ক্যামেরা নিয়ে তুলিয়া যে সমালোচনা করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আচ্ছা, আমার বা আমার পরিবারের কিচ্ছু যায় আসে না। তো আমি কেন বিয়ে করছি সেটা যদি শুনেন, আগে শুনেন, তারপরে আপনারা বলবেন যে সেটা কি আমি ঠিক করছি নাকি অন্যায় করছি। আচ্ছা বলেন। আচ্ছা, আমি বলি, আমার যে ভাতিজা, ওর হাজবেন্ড যে ছিল আগে, হ্যাঁ, আমরা কিন্তু ছোটবেলা থেকেই মানে একই সমবয়সী আমরা একসঙ্গে পড়াশোনা করছি। আচ্ছা, মানে এনার হাজবেন্ড, যে হাজবেন্ড ছিল আগে, অর্থাৎ আপনার ভাতিজা? জি জি জি, আমার ভাতিজা। আচ্ছা আচ্ছা, তো আমরা একসঙ্গে পড়াশোনা করছি। আমরা চাচা ভাতিজা হলেও আমরা বন্ধুর মতো, মানে সব ব্যাপারে আমরা বন্ধু সুলভ সম্পর্ক। মানে তার মানে আপনার ভাতিজা বন্ধুর মতো হবে জন্যই আপনি তার বউকে বিয়ে করবেন? এটা কি এমন যুক্তি ভাই? আপনি এত অগ্রিম বলছেন কেন? আগে শুনুন তো। আচ্ছা বলেন। আচ্ছা, তে সেই ভাতিজা বিদেশ গেছে বেশ কিছুদিন। আচ্ছা, ওর বিভিন্ন মানে ভাতিজা বিদেশ গেছে, এই সুযোগে আপনি তার বউয়ের সঙ্গে পরকীয়া করছেন? আপনি তো আগেই অগ্রিম বলে দিতেছে, আগে তো শুনুন। আচ্ছা বলেন। তো ভাতিজা বিদেশে গেছে, সে কিন্তু অনেক পারিবারিক চাপে গেছে। তার পারিবারিক অনেক ঋণ আছে, অনেক সমস্যা আছে, এগুলো সে মেটাতে পারছিল না। সেই পেরেশানিতে, পারিবারিক টেনশনে সে সুইসাইড করে মারা গেছে সেখানে। মানে কোথায় মারা গেছে? ওই বিদেশ থাকা অবস্থায় মারা গেছে। কোন দেশে ছিল? সে কাতারে ছিল। কাতারে ছিল? জি। আপু, এই কথা কি ঠিক? হ্যাঁ ঠিক। মানে আপনার হাজবেন্ড কাতারে ছিল? জি। কাতারে থাকা অবস্থায় কি ওনার সাথে আপনার কোনো অবৈধ সম্পর্ক ছিল? না না, কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা, এখন যে আপনি ওনাকে বিয়ে করছেন, এখন উনি আপনার কে হলো? স্বামী। আগে কে ছিল? চাচা শ্বশুর। আগে কি বলে ডাকতেন ওনাকে আপনি? চাচা বলে ডাকতেন। আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, তো ওর সঙ্গে যে আমার বন্ধুসুলভ সম্পর্ক ছিল, ওর কাছে কিন্তু আমি অনেকভাবে ঋণী। দেশে থাকা অবস্থায় ও অনেকভাবে আমাকে সহযোগিতা করছে বিভিন্নভাবে, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তো এখন যখন হঠাৎ এরকম দুশ্চিন্তায় সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানে সুইসাইড করে মারা গেছে, তো এখন আমি চিন্তা করলাম, আর আমার স্ত্রীও মানে 1 বছরের উপরে মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে একটা, আর আপনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে? জি জি জি। মানে আপনার একটা মেয়ে, আপনার একটা ছেলে? জি জি। আপনার ছেলের বয়স কত? 9 বছর। 9 বছর। আর আপনার মেয়ের বয়স ছোট, এই 1-2 বছরের ডিফারেন্স। মানে 7-8 বছর, 5-6 বছর হবে? জি জি। আচ্ছা বলেন তারপর। তো এখন আমি সব কিছু মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যে এখন আসলে আমার ওই ভাতিজার কাছে আমি যেভাবে ঋণী, আর আমার সংসারে ফ্যামিলিতেও অন্যান্যরাও এটা চাচ্ছিল, তা আমি সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি একে বিয়ে করি তাহলে আমি অনেকটা মানে দায়মুক্ত হই এবং এই পরিবারটাও বেঁচে যায়, এরাও দুশ্চিন্তা মুক্ত হোক।
হ্যাঁ, আচ্ছা। আর আমারও যেহেতু স্ত্রী মারা গেছে, তো এই সব কিছু চিন্তা ভাবনা করে তখন আমি একে বিয়ে করতে রাজি হলাম এবং আমার পরিবারের সবাই কিন্তু রাজি খুশি আছে। আপনি আপনি আপনার যখন আসছেন আপনি সবাই এক এক করে জিজ্ঞেস করতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, এখন আপনিই বলেন আমি কি কাজটা কি অন্যায় করছি? না, এখন কথা হচ্ছে, শোনেন, আপনি যে যে দৃষ্টিকোণ থেকে বললেন, এখানে কিন্তু মানুষের অনেক ধরনের কৌতূহল আছে, মানুষ অনেক ধরনের প্রশ্ন করবে যে মানুষের কৌতূহল থাকতে পারে, যারা জানে না, বাহির থেকে সবটুকু জানে না, বুঝে না, তারা বিভিন্নভাবে যার যার ইচ্ছা মতনে মন্তব্য করে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন আপনারা কি দুজনেই হ্যাপি? হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, জি, আমরা হ্যাপি। আপনার কি কোনো প্রবলেম আছে? না, আপনার মেয়ে কোথায়? ছেলে কোথায় আপনার? ওর নানির কাছে থাকি। নানির কাছে থাকে। আপনার মেয়ে কোথায়? যে আছে ওরা ছিল এখানে, এই যখন শুনছে আর কি এরকম ক্যামেরা ট্যামেরা আসবে, ওরা একটু ফাঁকে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পরে আচ্ছা, যাই হোক, এখন শোনেন, আপনি তো চাচা শ্বশুর ছিলেন, এখন তো হাজবেন্ড, জি, তাই না? ভাই একটা কথা বলি, আপনি বারবার সেই একই কথা কেন রিপিট আর এখন তো আমরা বিয়ে করছি, তাই না? এখন তো ও আমার স্বামী। পাগল আছেন আপনি? জানতেন এখান থেকে কই থেকে সব আসে? আপনার এত বুঝাইলাম, তারপরে সেই একই কথা বারবার আপনি পেঁচাল পারতেছেন। আসলে এই কথাগুলো তো আমাদের না, আপনারা জানেন, আপনাদের পুরো এলাকার মানুষ এটা বলতেছে শুনেন, যে চাচা শ্বশুরের। আপনারা সাংবাদিক হয়েছেন, বেশ ভালো কথা। যারা এরকম বলছে তাদেরকে আপনারা বুঝিয়ে বলুন, তাদের ভুল ভাঙিয়ে দিন। আচ্ছা। তাহলে কিসের সাংবাদিক আপনারা? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে যে তথ্যটা পাইছিলাম যে আপনারা চাচা শ্বশুর এবং ভাতিজা বউয়ের বিয়ে, এটা সত্য, তবে আসলে পিছনের ঘটনাটা কি এটা আমরা জানতাম না, যেটা এখন জেনে গেলাম। এখন তো জানলেন, হ্যাঁ, আপনি এখন সরাসরি এক এক করে সবার সঙ্গে কথা বললেন, এখন তো জানলেন যে আসল সত্যটা কি। আচ্ছা, ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন। হ্যাঁ।